আজকের দিনে যারা যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, দিনটা নোট করে রাখুন। ঠিক 1 বছর পরে আপনি যোগাযোগ করে বলবেন যে এই দিনে আপনি এই ভিডিওটা বলেছিলেন, আমরা কাজটা করেছিলাম, কি রেজাল্ট পেয়েছি, কি রেজাল্ট পাইনি। বাড়িতে শখ করে একটা মোবাইল কিনবেন, সেই মোবাইলটাও কিন্তু একটা প্ল্যানকে রিপ্রেজেন্ট করছে। বাড়িতে ওয়াইফাই লাগাবেন, সেই ওয়াইফাইও কিন্তু একটা প্ল্যানেটকে প্রেজেন্ট করছে। পশ্চিম দিক মানে হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু হিসাবে সেটা 10 নম্বর। 10 নম্বর ঘরে বৃহস্পতি নিচস্থ, কিন্তু আপনার জন্মছকে বৃহস্পতি আছে এক্সল্টেড। আর বৃহস্পতিকে তুলে নিয়ে আপনি কোথায় রেখেছেন? বৃহস্পতি যেখানে নিচস্থ 10 নম্বর ঘর সেখানে রেখেছেন। তাহলে বৃহস্পতি কি করে আপনাকে ভালো রেজাল্ট দেবে? রাহু 10 মে তো মতলব দুনিয়া বস মে। কিন্তু আপনার তো দুনিয়া বসে থাকবে কোথায়? আপনি রাহু এমন ভাবে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি হঠাৎ করে বিপদে পড়ে যাচ্ছেন, আপনার মানি লস হচ্ছে। নমস্কার, রোহিণী অ্যাস্ট্রো সলিউশনে আবার আপনাদেরকে একবার স্বাগত জানাই। আজকের আমাদের বিশেষ বিশেষ কিছু অ্যাস্ট্রোলজি গাইড, বাস্তু গাইড এবং কিছু টোটকা বা টিপস, সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আলোচনা করব অ্যাস্ট্রোলজিতে কিছু গ্রহ, তার সাথে রিলেট করে বাস্তু কিভাবে আপনাদের হেল্প করে বা আপনাদেরকে উন্নতিও করায় বা অবনতিও কিন্তু ঘটায়। বাড়িতে প্রত্যেকটা আসবাবপত্র বলুন বা প্রত্যেকটা জিনিস এক একটা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে। যেমন আপনি আপনার বাড়িতে গোল্ড বা গহনা, স্বর্ণালঙ্কার, যেগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে সোনার গয়না, জুপিটারকে। আর যদি আপনার ইমিটেশন বলুন বা শৌখিন জিনিসপত্র বলুন, ড্রেসিং টেবিল বলুন, এই সমস্ত জিনিসগুলো রিপ্রেজেন্ট করে কিন্তু ভেনাস। আবার আলমারি রিপ্রেজেন্ট করে কিন্তু স্যাটার্ন। বাড়িতে শখ করে একটা মোবাইল কিনবেন, সেই মোবাইলটাও কিন্তু একটা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে। বাড়িতে ওয়াইফাই লাগাবেন, সেই ওয়াইফাইও কিন্তু একটা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে। মোবাইল বলুন, ইলেকট্রনিক্স গুডস বলুন, যে জিনিসগুলো আপনাদের শখের জিনিস, ইলেকট্রনিক্স, লাইক সেটাকে টিভি ধরা যায় বা মোবাইল ধরা যায় বা সাউন্ড সিস্টেম ধরা যায়, এইগুলো প্রত্যেকটা এক একটা প্ল্যানেটকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। এবার আপনি জেনে বা না জেনে দেখা গেল আপনার জন্মছকে বৃহস্পতি এক্সল্টেড আছে, তুঙ্গস্থ আছে, ভীষণ ভালো রেজাল্ট দেবে আপনাকে বৃহস্পতি। কিন্তু আপনি দেখছেন বৃহস্পতি আপনার কোনো কাজেই আসছে না, আপনার জন্মছকে ভালোই রেজাল্ট পাচ্ছেন না। পাশাপাশি দেখবেন আপনি আপনার বাড়িতে কি করেছেন, সে আপনার যতটুকুই গোল্ড আইটেম থাকুক না কেন, আপনি হয়তো সেই গোল্ড আইটেম যেখানে রেখেছেন সেই প্লেসমেন্টটা হচ্ছে আপনার বাড়ির পুরোপুরি ওয়েস্টের দিক, পশ্চিম। পশ্চিম দিক মানে হচ্ছে অ্যাস্ট্রো বাস্তু হিসাবে সেটা 10 নম্বর ঘর। 10 নম্বর ঘরে বৃহস্পতি নিচস্থ, কিন্তু আপনার জন্মছকে বৃহস্পতি আছে এক্সল্টেড। আর বৃহস্পতিকে তুলে নিয়ে আপনি কোথায় রেখেছেন? বৃহস্পতি যেখানে নিচস্থ 10 নম্বর ঘর সেখানে রেখেছেন। তাহলে বৃহস্পতি কি করে আপনাকে ভালো রেজাল্ট দেবে? এইরকম ছোট ছোট মানুষ প্রচুর ভুল করেন, তারা না জেনে যে কোন জায়গায় কোন আইটেম প্লেস করবেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে উপকারী। এবার কারোর ইচ্ছা যে সে একটা সুন্দর সাউন্ড সিস্টেম, এবার সাউন্ড সিস্টেম নিয়েছেন, নিয়ে আপনি আপনার যেহেতু ঘর দক্ষিণ দিকে, আপনি দক্ষিণ দিকে প্লেস করে দিয়েছেন সাউন্ড সিস্টেম বলুন বা টিভি বলুন, এগুলো রাহুকে রিপ্রেজেন্ট করে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এবার সাউথের দিকে ঘর মানে সাউথ সাইডটা রিপ্রেজেন্ট করছে অষ্টম ঘরকে, জন্মছকে। তাহলে অষ্টম ঘরে গিয়ে আপনি রাহুকে প্লেস করে দিয়েছেন, কিন্তু আপনার জন্মছকে রাহু 6th হাউসে আছে বা 10th হাউসে আছে। রাহু তো ভীষণ ভালো রেজাল্ট দেওয়ার কথা, রাহু ভীষণ ভালো রেজাল্ট দেবে। 10th হাউসে রাহু মানে
রাহু 10 में तो मतलब দুনিয়া बस में। কিন্তু আপনার তো দুনিয়া বসে থাকবে কোথায়? আপনি রাহু এমন ভাবে নেগেটিভ রেজাল্ট দিচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি হঠাৎ করে বিপদে পড়ে যাচ্ছেন, আপনার মানি লস হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা কেউ বুঝতে পারি না যে আমরা নিজেদের হাতেই কিন্তু নিজেদের জন্মছকে থাকা ভালো গ্রহগুলোকে খারাপ করেছি। ওই যখনই আপনি সাউন্ড সিস্টেমটা নিয়ে আপনার বাড়ির সাউথে প্লেস করেছেন, তখনই কিন্তু আপনি রাহুকে নিয়ে গিয়ে অষ্টম ঘরে বসিয়ে দিয়েছেন। আর অষ্টম ঘরে রাহু মানে আনপ্রেডিক্টেবল রেজাল্ট, যার কোনো প্রেডিকশন নেই। হঠাৎ হঠাৎ করে কখন কি করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই জিনিসগুলো ঘটছে। তো এইরকম অনেক ভুল কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা সময় করতে থাকি বা করেও থাকি, যে কারণের জন্য আমাদের জন্মছকে থাকা ভালো গ্রহগুলো কিন্তু আমাদের ভালো রেজাল্ট দিতে পারে না। আবার জন্মছকে থাকা খারাপ গ্রহ যেগুলো, সেগুলোও কিন্তু অনেক সময় দেখা যায় খুব ভালো রেজাল্ট দিচ্ছে। অ্যাস্ট্রোলজাররাও বিভিন্ন সময় কনফিউজ হয়ে যায় যে আপনার তো জন্মছকে অমুক গ্রহ অমুক জায়গায় ভীষণ নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, এই প্রবলেম গুলো হচ্ছে। তখন আপনি কি বলছেন, না আমার তো লাইফে এরকম কোনো প্রবলেম আসেইনি কোনোদিন। তখন অ্যাস্ট্রোলজার কনফিউজ হয়ে যায়, এই ঘরে এই প্ল্যানেট থাকলে তো এই রেজাল্ট গুলো দেওয়ার কথা, তাহলে এই রেজাল্ট গুলো কেন আপনি পাচ্ছেন না? বা এই নেগেটিভ বলুন বা পজিটিভ বলুন, কারণ আপনি আপনার বাড়িতে বাস্তু হিসাবে আপনি না জেনেই হয়তো যে প্ল্যানেটটা আপনার খারাপ ছিল সেই প্ল্যানেটের যে আইটেম গুলো আছে, সেই আইটেমের মধ্যে হয়তো কিছু আইটেম আপনি আপনার বাড়িতে ওই যে সাইডে বা যে হাউস ওই প্ল্যানেটটা ভালো রেজাল্ট দেয় সেই হাউসের সাইডে আপনি সেই প্ল্যানেটটাকে প্লেস করে দিয়েছেন। তাই জন্যই কিন্তু আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন। তো এইরকম জিনিস কোথায় কি রাখবেন, কোন জিনিসটা আপনার জন্য কোন দিকে রাখলে আপনার গ্রহকে আপনি নিজের হাতে ব্যালেন্স করতে পারবেন, এগুলো জানতে গেলে অবশ্যই করে কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো আজকে আমি আপনাদের জন্য একটা রেমেডি আপনাদেরকে দেবো ইন জেনারেল, প্রত্যেকের জন্য, যেটা সবার ক্ষেত্রে করা উচিত। আপনারা আপনাদের বাড়িতে পশ্চিম দিকে একটা লকার রাখুন। পশ্চিম দিকে একটা লকার রাখুন, লোহার লকার, বা সেটাকে সাদা রং করে নিতে পারেন, তাহলে তো খুব ভালো হয়। নাহলে লোহার লকার নর্মাল আপনার একটা লকার প্লেস করুন পশ্চিম দিকে, বা আলমারিও রাখতে পারেন পশ্চিম দিকে। আর পাশাপাশি রাখবেন আপনাদের যে উইশ লিস্ট, একটা ম্যানিফেস্টেশন যেগুলো আছে আপনাদের মনের চাহিদা, সেগুলো পূরণ করতে হলে আপনাদের সেই একটা লিস্ট বানান, সেই লিস্টটাকে পশ্চিম দিকে রেখে দিন। আজকের দিনে যারা যেখান থেকেই এই ভিডিওটা দেখছেন, দিনটা নোট করে রাখুন। ঠিক 1 বছর পরে আপনি যোগাযোগ করে বলবেন যে এই দিনে আপনি এই ভিডিওটা বলেছিলেন, আমরা কাজটা করেছিলাম, কি রেজাল্ট পেয়েছি কি রেজাল্ট পাননি। আশা করি এমন কেউ বলবেন না যে রেজাল্ট পাননি, যদি কিনা আপনার বাড়ির অন্য বাস্তুগুলো ঠিকঠাক থাকে। তো বাস্তুগুলো ঠিকঠাক আছে কি নেই জানার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ